কেউ না। এই পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনক সরোয়ার, আমি 2-3টা নাম বললাম, আর কি আরও এরকম অনেক নাম কিন্তু আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে সেটি হচ্ছে সাংবাদিক মাসুদ কামাল তিনি মুখ খুলেছেন। তিনি বলছে যে সাংবাদিক ইলিয়াস হোসেন, কনক সরোয়ার বা পিনাকি ভট্টাচার্য তারা কিন্তু একটা সময় শেখ হাসিনার পিছনে লেগেছিল। তো এই সরকারের পক্ষে তারা প্রথমে ছিল, কিন্তু এখন তারা কিন্তু এই সরকারের পক্ষে কথা বলছে না। কারণ হচ্ছে সরকারের যে কার্যকলাপ সেটি শেখ হাসিনার মতোই সেরকমই মনে হচ্ছে। তো চলুন আমরা তার মুখ থেকে সেই কথাগুলো একটু শুনি। একবার ভাবেন, যে লোক হাসিনা সরকারকে সরানোর জন্য পাগল হয়ে গেল, যে লোক ইউনূস সরকার আসার পর তার প্রশংসা করলো, তারা এখন কেন করে না? তারা কি কিছু চেয়েছিল যে ইউনূস সরকার তাদের কিছু টাকা পয়সা দিবে? আপনি কি দেখেন আমাদের উপদেষ্টাদের বক্তব্য শুনে? ভাবুন, কি চেয়েছিলেন, কি পেয়েছেন? এখন কথা হলো, কারা করেছে এগুলো? এই লোকগুলো কারা? তাদের আপনারা সবাই চেনেন, কিন্তু এই লোকগুলো কিন্তু অচেনা কেউ না। এই পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনক সরোয়ার, আমি 2-3টা নাম বললাম, আর কি আরও এরকম অনেক নাম কিন্তু আছে। এরা কিন্তু এখন এদের অনেককে হয়তো আমিও ব্যক্তিগতভাবে অতটা পছন্দ করি না, কিন্তু আমার পছন্দ না পছন্দ কিছু যায় আসে না। এরা মানুষকে ঐক্যবদ্ধ করতে পেরেছে কিনা, দ্যাট ইজ দ্য পয়েন্ট। এবং একটা কমন ইস্যুতে, একটা কমন ব্যাপারটা কি, হাসিনাকে সরাতে হবে, এই ইস্যুতে তারা সক্রিয় ছিল কিনা, তারা মানুষের মধ্যে সেই চিন্তাটা জাগ্রত করতে পেরেছিল কিনা, দ্যাট ইজ দ্য পয়েন্ট। তারা পেরেছিল, এবং তারাই পেরেছিল। তাদের ভূমিকা আমি মনে করি বিরাট কিছু ছিল। এখন তারা কি ভাবছেন? এখনো তাদেরকে আপনারা দেখেন, তারা কি আমাদের বর্তমান সরকারের কর্মকাণ্ড নিয়ে হ্যাপি? একবার ভাবেন, যে লোক হাসিনা সরকারকে সরানোর জন্য পাগল হয়ে গেল, যে লোক ইউনূস সরকার আসার পর তার প্রশংসা করলো, তারা এখন কেন করে না? তারা কি কিছু চেয়েছিল যে ইউনূস সরকার তাদের কিছু টাকা পয়সা দিবে? চেয়েছিল? চায়নি। তো তারা কেন? তারা কি বিভ্রান্ত? এটা ভাবেন, তারা কি বিভ্রান্ত? অথবা তারা যেগুলি বলে সেগুলি মিলিয়ে নেন। তারা কি বলে, আমরা কি দেখি? আপনি কি দেখেন বাজারে যেয়ে? আপনি কি দেখেন রাস্তায় হেঁটে? আপনি কি দেখেন আমাদের উপদেষ্টাদের বক্তব্য শুনে? ভাবুন, কি চেয়েছিলেন, কি পেয়েছেন? তারা এখন কি বলে, আমাদের ওনারা এখন কি বলে? এটা নিয়ে আমি নিজস্ব কোনো মন্তব্য করতে চাই না, কারণ আমি প্রতিদিনই বলি। তাহলে এখানে বলছি আমি, এই চিন্তাগুলো কিন্তু আমাদেরকে করতে হবে। একটা কথা মাথায় রাখবেন, কেউ মসিহা না, কেউ আপনাকে কেউ কিছু করে দিবে না। যা কিছু করার আমাকেই করতে হবে। আমি যদি এখানে ভুল কিছু বলতে থাকি, আপনারা আমাকে থামিয়ে দেবেন, ভাই আপনার এই পাগলামি আমি শুনতে চাই না। তখন আমি বুঝবো আমি পাগলামি করতেছি। যতক্ষণ পর্যন্ত আপনারা আমাকে না থামাবেন, আমি ভাববো কি আমি তো খুব ভালো বলতেছি। মানুষকে থামাতে হবে, মানুষকে বলতে হবে এনাফ, আপনি যা বলেছিলেন এনাফ হয়েছে, আর বলেন না, কাজটা করে দেখান। সেই কাজটা কি হচ্ছে? কাজটা হচ্ছে না। এই যে আমাদের আশরাফ কাসের বললেন গোলাম মর্তুজাকে ওখানে পাঠানো হয়েছে, সে খুব হ্যাপি। আমি হ্যাপি না, আমি আনহ্যাপি। আমি আনহ্যাপি কেন? আমি গোলাম মর্তুজার মতো একজন সরব সাংবাদিককে বাংলাদেশ থেকে হারাবো। গোলাম মর্তুজা কিন্তু কাউকে তেল দিয়ে চলে না রে ভাই। আমি তাকে দেখেছি, সরকার কোনো সমস্যা করেছে সেটা প্রতিবাদ করেছে। আগামীতে যেই সরকারে থাকুক, সে কে ABCD যেই থাকুক, সে প্রতিবাদ করতো। সে আমেরিকা যে প্রতিবাদ করতে পারবে? পারবে না। তার সেই সরব আমি দেখতে পারবো? আমি সাংবাদিক গোলাম মর্তুজাকে হারালাম, আমি এটা হারাতে চাই না। এবং যখন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, তখন কি হবে? আবার তার পলিটিক্যাল লোক, ওনার অযোগ্যতা কারণে না, কিন্তু নিজের লোকটাকে ওখানে ঢোকানোর জন্য মর্তুজাকে ফিরে আসতে হবে। তখন সবাই বললো আপনি তো ওই দলের হয়ে, আপনি ওই চাকরি করেছেন, ওই সুবিধা নিয়েছেন, এখন আবার বলেন কেন, কথা বলেন কেন? এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে ভাই। কথা একটাই, পৃথিবীর অন্য সকল প্রাণীর সঙ্গে মানুষের পার্থক্য হলো মানুষ কথা বলতে পারে। আল্লাহ আমাকে কথা বলার জন্য একটা যোগ্যতা দিয়েছে, এটাই বলতে চাই, এটাই বলতে হবে। আপনাকেও বলতে হবে, আমাকেও বলতে হবে, সবাইকে বলতে হবে। যখন সবাই কথা বলবেন, তখন দেখবেন একটা ফল আসতেছে। আর যদি সবাই শ্রোতা হয়ে যান, সারা জীবন খালি শুনেই যাবেন, বক্তা নিজের স্বাধীন মতো যা ইচ্ছা তা বলবে, কিছুই দিবে না, বলবে সব দিয়েছি। ভোট দিতে দিবে না, বলবে গণতন্ত্র দিয়েছি, ভাত ও ভোটে লড়াই আমিই করেছি, সে বলবে। আপনাকে শুনতে হবে। এই অবস্থার পরিবর্তন চাই।
আমি মনে করি আপনারা সবাই কথা বলেন, এত এত ক্যামেরা দেখছি, আমার খুব ভালো লাগছে ভাই। তো যে অনুষ্ঠানে 65টা ক্যামেরা থাকে, এটা আমাকে ছোট হল রুমে, সেটাকে আর যাই হোক ভাই আমি গোল টেবিল বৈঠক বলবো না, এটা গোল টেবিল বৈঠক না, এটা আসলে এনারা বলতেছেন আপনারা শুনতেছেন, কিন্তু আমি খুব হ্যাপি। আমি খুব হ্যাপি এই কারণে যে এই প্রত্যেকটা ক্যামেরা কিন্তু এগুলো কাজ করবে এবং এগুলো সোশ্যাল মিডিয়ায় যাবে। আমরা একটা অনুষ্ঠান কেন করি? যাতে নাকি সোশ্যাল মিডিয়ায় যায়, তাই না? একসময় আমি দীর্ঘদিন পত্রিকায় চাকরি করেছি, টেলিভিশনে চাকরি করেছি, অনলাইনে চাকরি করেছি, তো ওগুলো আজকাল আর কেউ অত মন দিয়ে দেখে না, কিন্তু সোশ্যাল মিডিয়াটা দেখে, যে কারণে আমি চাকরি বাকরি ছেড়ে দিয়ে আমি নিজেও সোশ্যাল মিডিয়া করি। তো বন্ধুরা, আমরা স্ক্রিনে সে কথাগুলো শুনলাম। তো মাসুদ কামাল আমার মনে হয় যে মোটামুটি ভালো কথাই বলেছে, কারণ এই সরকারের বিপ্লবী একটা সরকার, এদের বিভিন্ন দিকে দৃষ্টি দেওয়া উচিত, কিন্তু তারা সেভাবে কার্যক্রম এগিয়ে নিতে পারছে না। এটা খুবই দুঃখজনক। বিভিন্ন জায়গায় তারা হোঁচট খাচ্ছে, এটা দেখে খারাপ লাগছে। তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হয় পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।